ইন্ডিয়ানদের কি সিভিক সেন্স কম? এই কলকাতায় ঘটে যাওয়া মেসি ঘটনা উপলক্ষে একটা ছোট্ট একটা আলোচনা করব। তো আজকে আমার চ্যাট ফোরামে আমি কিছু ছবি শেয়ার করছিলাম, যেখানে দেখা যাচ্ছে যে ওই মেসি যখন কলকাতায় ঢুকেছিল, মানে মাঠের ভেতর প্রবেশ করেছিল, তখন ওকে ঘিরে হয়তো একজন দুজন নেতা ছিল, কিন্তু প্রচুর বিভিন্ন ধরনের মানুষ ছিল। সে আপনার সিআরপিএফের জওয়ান থেকে শুরু করে আহ, যেসব ডায়মন্ড হারবার আর মোহনবাগান লেজেন্ডের ম্যাচ হচ্ছে, তাদের অনেক খেলোয়াড় ছিল। আমাদের মোহাম্মদ রফিক ছিল, সে সেলফি তুলছে, চিল্লামিল্লি করছে। আমি পরেও মোহাম্মদ রফিকের একটা ইয়েও দেখলাম। কিছু জুনিয়র, মানে একদম বাচ্চা বাচ্চা প্লেয়াররা ছিল, যারা ওখানে ম্যাচ ফ্যাচ খেলেছিল, সবাই ওখানে একটা জটলা করে রেখেছিল। তো সেই ছবিটা আমি শেয়ার করার পর একজন লিখছিল যে আমাদের ভারতীয়দের একটা সিভিক সেন্স কম আছে, এবং এটা অনেকেই মানে বলে থাকে। তো এই বিষয়ে একটু আলোচনা করতে চাই, সত্যি কি আমাদের মধ্যে সিভিক সেন্স কম আছে? তো আমি কর্মসূত্রে পৃথিবীর বিভিন্ন দেশে থেকেছি, তো ব্যাপারটা মনে হয় অতটা সহজ সরল করে দেখা ঠিক নয়। আমি দেখেছি অনেকে ভারতীয় ইউটিউবার, তো আমাদের বাঙালিও ইউটিউবার আছে। কৌশিক বলে একটা ছেলে আছে, খুব ভালো ইউটিউব ব্লগ বানায় বেড়ানোর। ও সুইজারল্যান্ডে গিয়েছিল, সেখানে ঘুরতে ঘুরতে আহ, অনেক মন্তব্য করছে যে আমাদের দেশটাকেও পরিষ্কার রাখা দরকার। এরকম অনেকেই বলে। আমি দেখি ওই শিবাজি যে আছে, এক্সপ্লোরার শিবাজি, ও তো অনেক দেশে ঘোরে, এখন নর্ডিক দেশে ঘুরে এলো। ও বলে আমাদের দেশটাকে পরিষ্কার রাখুন। তো এই বিষয়ে না আমি একটা বলতে চাই যে ঠিক আছে, আমাদের ভারতীয়দের অনেক সমস্যা আছে, খামতি আছে, কিন্তু পুরোপুরি দোষটা ভারতীয়দের দেওয়াটা ঠিক নয়। আপনি দেখবেন, আপনি যখন একটা উন্নত দেশে বেড়াতে যান, তখন আপনার পক্ষে না, মানে সেই দেশটাকে পরিষ্কার রাখার অনেক সুবিধা হয় বা সহজ হয়। কারণ সেখানকার সরকার দেখবেন অনেক ব্যবস্থা করে রাখে, মানে ময়লা ফেলার উপায় রাখে। আপনার রাস্তাঘাটে প্রচুর টয়লেট থাকে, সে যে কোনো সরকারি টয়লেট বলুন বা ধরুন বিভিন্ন দোকান, তার সাথে তার মধ্যে যে টয়লেট, সে উপায়গুলো থাকে। তো আমাদের দেশে দেখবেন, আপনি ধরুন আপনি একটা কিছু ফেলতে চান না কোথাও, আপনার কাছে উপায় থাকে না। তবুও এর মধ্যে অনেক ব্যক্তি আছে যারা ধরুন হয়তো গাড়ির কাঁচের জানলাটা নামিয়ে একটু ময়লাটা ফেলে দিল। এইটা না, মানে ঠিক সেকেন্ডারি একটা অভ্যাস। মানে তার ওই কোথাও না ফেলে ফেলে আমার একটা অভ্যাস হয়ে গেছে, ঠিক আছে আমি কোথাও একটা ফেলে দিই। মানে ভালো একটা অভ্যাস তৈরি করতে গেলে কিন্তু নিজে থেকে হয় না। মানে সাধারণ মানুষ কোনো দেশেই নিজে থেকে সে ডিসিপ্লিনড নয়। তাকে সেখানকার সিস্টেম, মানে সেখানকার সরকার, সেখানকার যে প্রশাসন তাকে সাহায্য করে। ময়লা ফেলার উদাহরণটাই তো দিলাম। আপনি খালি বলবেন বিদেশিরা পরিষ্কার রাখে, তার কারণ হচ্ছে ওই, মানে তারা তাদের দেশে যখন থাকে, ছোটোবেলা থেকে বড় হয়ে ওঠে, তারা দেখে একটু দূরে দূরেই দুপা হাঁটলে একটা ময়লা ফেলার জায়গা, তো একটা ভালো অভ্যাস তাদের মধ্যে তৈরি হয়ে ওঠে। তার ফলস্বরূপ সেই ব্যক্তি যখন ধরুন ভারতে বেড়াতে গেল, তখন সে পেলো না একটা ময়লা ফেলার জায়গা, সে পকেটে রেখে দেবে, কারণ তার একটা অভ্যাস হয়ে গেছে যে না আমি ফেলতে পারবো না, আমার একটা অভ্যাস হয়ে গেছে। তো এই জিনিসটার জন্য আপনি শুধু শুধু সাধারণ মানুষকে দোষ দিতে পারেন না, ভারতীয়দের। আপনার প্রথমে দাবি করা উচিত সরকারকে যে আপনি এটা কেন করছেন না ময়লা ফেলার জায়গাটা। তারপরেও যদি সাধারণ মানুষ সেটা ব্যবহার না করে, তখন আপনি সাধারণ মানুষকে দোষ দেবেন। তো প্রথমে মানে স্টেপ ওয়ান, সরকারকে এই অপশানটা দিতে হবে রাস্তাঘাট পরিষ্কার রাখার। দ্বিতীয়ত, রাস্তাঘাট পরিষ্কার না রাখলে তার জন্য পানিশমেন্ট দরকার। এই দুটো স্টেপ হয়ে যাওয়ার পরও যদি কেউ সেটা দায়িত্ব পালন না করে, তখন আপনি দোষ দেবেন। যেমন এই ভিড় সংক্রান্ত একজন লিখলো আমার চ্যাট ফোরামে যে আহ, এত ক্যাওস যেন সাধারণ মানুষ দায়ী না। সাধারণ মানুষ দায়ী না। আপনি যে কোনো একটা বড় একটা ইভেন্টে, সে আপনি পৃথিবীর সবচেয়ে ধনী দেশের লোককে নিয়েও যদি একটা ইভেন্ট করেন, সেখানে যদি আপনার প্রশাসন না থাকে, সেখানে একটা ক্যাওস হবে। আর মনে আছে বেশ কয়েক মাস আগে, তখন আমি জার্মানিতে ছিলাম, ফ্র্যাঙ্কফুর্টে। তো একদিন হেঁটে যাচ্ছি, ওখানে একটা রেস্টুরেন্টে খেতে যাব। তো একটা জায়গা পেরোচ্ছিলাম, ওটা একটা স্কোয়ারের মতন, তো সেখান থেকে প্রচুর পুলিশের গাড়িতে ছয়লাপ। তো হেঁটে চলে গেলাম, ভাবলাম একটু দূরে দূরে গেলাম, মানে কী দরকার ওখানে পুলিশ, মানে কী ক্যাচাল হচ্ছে কে জানে।
তারপর খেয়ে দিয়ে যখন ফিরছি তখন দেখি ওখানে কিছু লোকের জটলা হয়েছে। তারা ওই মানে তখন ওই ভ্যাকসিনের সময় মানে কোভিডের সময় তারা ওই ভ্যাকসিন নেবে না সেই পক্ষ, তো তাদের আগে থেকে অনুমতি নিতে হয়েছে। এবং বোধহয় জনাকুড়ি লোক এই আন্দোলন করছে, তাদের জন্য জনাকুড়ি পুলিশ রয়েছে, মানে প্রায় প্রত্যেকটা আন্দোলনকারীর জন্য একটা করে পুলিশ রয়েছে। তার থেকে বেশি পুলিশ ছিল, যতজন মানে স্লোগান তুলছিল তার থেকে পুলিশের সংখ্যা বেশি ছিল। আর প্রত্যেকটা মানে প্রত্যেক দুজন পুলিশের জন্য একটা করে গাড়ি ছিল, মানে ধরুন যদি 30টা পুলিশ থাকে তাহলে 15টা গাড়ি ছিল, মানে 4 হুইলার, দুজন পুলিশ একটা গাড়ি শেয়ার করে। তো আপনি পুলিশের সংখ্যা ভাবুন। তো আপনি যে কোনো একটা ওয়েস্টার্ন বা উন্নত দেশে কোনো একটা ইভেন্টে যাবেন, দেখবেন মানুষের তুলনায় পুলিশের সংখ্যা কত, মানে পার্সেন্টেজটা কতটা দেখবেন ভারতের তুলনায় অনেক বেশি সিকিউরিটি থাকে। তেমন নয় যে মানে একটা শিক্ষিত দেশ, উন্নত দেশ, উন্নত সভ্যতা বলে নিজে নিজে সব কিছু হয়ে যায়, নিজে নিজে হয় না। এই যে ইভেন্টটা হলো, আমি জানি না, মানে এখন তো সমস্ত জানা যাচ্ছে, এখন তদন্ত চলছে, দেখা যাক তদন্তে কী বেরোয়। একটা তো দেখাই গেল যে পুলিশ বলছে যে পুলিশ অনুমতি দেয়নি জলের বোতল নিয়ে নিয়ে যেতে সল্টলেক স্টেডিয়ামে, যেটা আমরা জানি সল্টলেক স্টেডিয়ামে যেন আমরা যাই। সেখানে দেখলাম যে ইভেন্ট অর্গানাইজার সে 30 লাখ টাকায় একটা বরাত বিক্রি করেছে, টেন্ডার বিক্রি করেছে। সেই টেন্ডারটা আলটিমেটলি এক গুজরাটের এক ব্যবসায়ী কিনেছে, করে সে মাঠে জলের বোতল বিক্রি করতে শুরু করে দিয়েছে। 20 টাকার বোতলটা 200 টাকায়। এখন এটা একটা ব্যবসায়িক একটা ম্যাল প্র্যাকটিস হলো, বিজনেস ম্যাল প্র্যাকটিস, নাকি এর পেছনে ষড়যন্ত্র ছিল, নাকি দুটোই ঘটেছে আমরা জানি না, এটা আমরা জানতে পারবো। তো মাঠে এত সিআরপিএফের জওয়ান ছিল, এত লোক ঘিরে ছিল, যে পাস কত গ্রাউন্ড পাস বিলি করা হয়েছে আমরা জানি না। এবার মাঠে অনেকগুলো ইভেন্ট ছিল, একের পর এক ইভেন্ট হয়। ধরুন না বড় শিল্পী একটা পাড়ার একটা অনুষ্ঠান হচ্ছে, একটা গানের জলসা, তো বড় শিল্পী ধরুন অনেক রাত্রিবেলা আসবে, তার আগে তো একের পর এক শিল্পী পারফর্ম করে যায়, তাই না? তো করে সে স্টেজ থেকে নেমে যায়। এবার মাঠের ক্ষেত্রে কী হয়েছে, মেসির ইভেন্টের আগে অনেকগুলো ইভেন্ট ছিল, ওই ডায়মন্ড হারবার, মোহনবাগানের ম্যাচ ফ্যাচ এসব ছিল, বাচ্চাদের ফাচ্চাদের এসব ছিল। তো এদেরকে ঢুকিয়েই গেছে, একের পরে ঢুকিয়ে গেছে, কেউ আর বার করেনি। তো এই এই যে ম্যানেজমেন্টের একটা প্রবলেমটা হলো, ইভেন্ট ম্যানেজমেন্টের প্রবলেমটা হলো, সেটা হয় মানে অভিজ্ঞতার ভুলে হয়েছে, যারা ইভেন্ট ম্যানেজমেন্ট বা কোনো একটা কনস্পিরেসি, জানি না কী ঘটেছে, না জেনে বলা উচিত না এখনও যেহেতু ইনভেস্টিগেশন চলছে। কিন্তু ঘটনা হলো আপনি একটা বাচ্চা ছেলে, একটা একাডেমির ছেলে যে মাঠের মধ্যে রয়েছে, তাকে যদি আপনি টেনে না বার করেন, সে নিজে নিজে কিন্তু বেরোবে না। সে মানে যেখানকার বাচ্চাই হোক, তাকে যদি না আপনি ইনস্ট্রাকশন দেন, তাকে যদি না আপনি বলেন এই টাইমে ঢুকবে, এই টাইমে বেরোবে, হবে না। তো একটা বাচ্চাকে দোষ দিয়ে লাভ নেই যে কেন ও ভিড় করছিল। ফটোগ্রাফার, আপনারা জানেন ফটোগ্রাফারদেরও ছবি তুলতে হয়, সেই ছবি দিয়ে তাদের আয় হয়। তা আপনি নিজে থেকে যদি ফটোগ্রাফারকে ধরে না ঢোকান বা ধরে না বার করেন, সে নিজে থেকে করবে না। তো এই ব্যাপারটা, এটা ভুল একটা অ্যালিগেশন যে সহবত নেই ভারতীয়দের মধ্যে, শিশুদের মধ্যে, দামড়া মানুষদের মধ্যে, এটা পুরোপুরি ঠিক নয়। কিছুটা তো আছে, সহবতের অভাব তো আছেই, কিন্তু মূল সমস্যাটা হচ্ছে আপনি ঠিকঠাক করে আপনাকে ম্যানেজ করতে হবে ইভেন্টটা। ঠিকঠাক করে আপনি যদি ম্যানেজ করেন, তো আপনি যে কোনো আপনি জংলি জানোয়ার নিয়ে তো সার্কাস হতো না? সার্কাস কী করে হতো? মানুষের কথা বাদ দিন না, সার্কাসে যে একটা জীবজন্তু নিয়ে খেলা দেখাতো, এমনকি যে বাঘ হঠাৎ করে বেরিয়ে এরিনা থেকে বেরিয়ে গিয়ে মানুষের ঘাড়ে চড়ে বসতো, তা তো না। আপনি তো জংলি জানোয়ারদের কন্ট্রোল করতে পারেন ঠিকঠাক করে, আপনি যদি একটা সার্কাস শো কন্ডাক্ট করেন। তো মানুষ তো কোন ছাড়, মানে অসভ্য মানুষকে আপনি করতে পারেন, কিন্তু আপনাকে ঠিকঠাক করে পরিকল্পনা মাফিক সেটা কাজটা করতে হবে, ম্যানেজটা করতে, ইভেন্ট ম্যানেজমেন্টটা করতে হবে। এবার আপনি আপনার অনভিজ্ঞতার জন্য পারেননি, নাকি আপনাকে অর্থ দিয়েছিল একটা ক্যাওস সৃষ্টি করার জন্য, বোতল ছোড়ার জন্য, সেই বোতল ছোড়ার ফলে মেসি বেরিয়ে যাবে মাঠ থেকে 10 মিনিটের মধ্যে, বাকি ইভেন্টগুলো হবে না। তো এটা আমরা জানি না, এটা দেখা যাক। কিন্তু ওই মূল কথা হচ্ছে মানুষকে একটা ইন্ডিভিজুয়াল লেভেল দোষ দিয়ে লাভ নেই। এত লোক ছিল, এত প্লেয়াররা তুলছে, বয়স্ক প্লেয়াররা ছবি তুলছে। আমরা দেখলাম মোহনবাগান টুম্পাইকে দেখলাম, দেবাশিস দত্তকে দেখলাম, সবাই ভিড়ের মধ্যে রয়েছে। এই যে বললাম, মানে ইন্ডিভিজুয়াল লেভেলে তারা ইভেন্ট ম্যানেজটা করছে না। প্রত্যেকটা ব্যক্তি যারা মাঠের মধ্যে ঢুকেছে তারা কিন্তু ইভেন্টটা ম্যানেজ করছে না। সে একটা পাস পেয়েছে, সে তো জানেও না যে কতজনকে পাসটা দেওয়া হয়েছে, সে ঢুকেছে। আপনি
আপনাকে দিলে আপনিও ঢুকতেন, এবার আপনাকে কেউ বার করছে না, আপনিও বেশ ভেতরে বসে থাকতেন। অনেক সময় হয় না একটা হলে দু তিনটে পরপর সিনেমা, সে আপনি যদি না বার করেন দেখবেন সে বসে আছে, আর একটা সিনেমা দেখতে ঢুকে আরেকটা সিনেমা, দ্বিতীয় দুটো তিনটে সিনেমা দেখে বেরোবে হল থেকে। সবাই ভালো থাকবেন।